মাঝে তো কিছুদিন গ্যাস সংকট কিছুটা কমেছিল, আবার নতুন করে গ্যাস সংকট বৃদ্ধি পেয়েছে। তো আপনি যেখানে রয়েছেন গাজীপুরে, সেখানকার ফিলিং স্টেশনগুলোর চিত্র একটু জানতে চাই। গ্যাস সংকট নিয়ে গ্রাহকরা কি বলছেন? আসলে মারফি, এটি কিন্তু যে বিষয় দেখছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং শাখা যে রাস্তাগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখছি যে সিএনজি যারা উবার চালায় সেই গাড়িগুলো কিন্তু অনেক কমে গেছে। অর্থাৎ বেশ কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলছে, তারা বলছে যে পেশা চেঞ্জ করে অন্য পেশা তারা পরিবর্তন করেছে। অর্থাৎ এই যে গ্যাস সংকটের কারণে আসলে যেই পরিমাণের তারা বেশ কয়েকদিন ভুগেছে সেই কারণে আসলে পেশা চেঞ্জ করেছে, এমনটি তথ্য পেয়েছি। তবে এখনও পর্যন্ত যে দীর্ঘ লাইন, অর্থাৎ গাজীপুরের টঙ্গী একটি সিএনজি স্টেশন রয়েছে, এখানে দেখেছি যেই পরিমাণে আসলে দীর্ঘ লাইন রয়েছে সেটি আসলে কেউ কেউ বলছে 2 ঘন্টা, কেউ কেউ বলছে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত তারা এসে মাত্র 40 থেকে 50 টাকা বা কেউ কেউ 100 টাকা পর্যন্ত গ্যাস নিতে পারে। অর্থাৎ সব কিছু মিলে যদি বলি সেক্ষেত্রে বলবো যে প্রত্যেকটি পাম্পে চাপ না থাকার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন পরিবহনরা। তারা বলছে যে এই সমস্যা যদি সামনে আরও 10 থেকে 20 দিন থাকে তাহলে যারা সিএনজি রয়েছে বা স্থানীয় যে চালকরা রয়েছে তারা শিল্প প্রতিষ্ঠানে বা অন্য কোনো পেশা বেছে নেবে, এমনটাই জানিয়েছে। তবে যদি শিল্প প্রতিষ্ঠানের কথা বলি সেক্ষেত্রে বলবো যে যারা শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেখানে একই সমস্যা রয়েছে। একদিকে যেমন বিদ্যুৎ নেই, অন্যদিকে গ্যাস সংকটের কারণে তারা উৎপাদনের যে টার্গেট রয়েছে সেই টার্গেট সঠিক মতো না দিতে কারণে আমরা দেখেছি যে কর্মঘণ্টা রয়েছে সেখান থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টা আগেই তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে। এত করে যে তাদের যে শিপমেন্ট রয়েছে সেই শিপমেন্টগুলো আসলে মিস্টেক হচ্ছে। এত করে শিল্পের যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে, তাতে করে দেশসহ যারা ব্যবসায়ী রয়েছে তারাও উদাসীন হতে হচ্ছে। এই নিয়ে যদি আসলে শিল্প প্রতিষ্ঠান বলছে যদি আসলে দ্রুত গতিতে এটি সমাধান না হয়, বিশ্বের দরবারে এই শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশের তালিকা শেষের দিকে থাকবে, এমনটাই জানিয়েছিল শিল্প প্রতিষ্ঠানের মালিকেরা। পলাশ প্রধান, ধন্যবাদ আপনাকে।